ওরা যদি এসে দেশে যদি ট্যাক্স দিতে হয় এই মোবাইল ইউজ করার জন্য, এটার চেয়ে আর লজ্জাজনক আর কিছুই হতে পারে না। ওরা প্রথমে ডিক্লার দিল প্রবাসীরা ফ্রিতে মোবাইল আনতে পারবে, ফাইন। তাহলে ফ্রিতে মোবাইল আনার এটা সিস্টেমটা কি করছে দেখেন, ফ্রিতে মোবাইল আনার পর নিচে লিখে দিয়েছে 60 দিন পর রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে দেখেন এনআইড সিস্টেমে রেজিস্ট্রেশন করতে হলে শুল্ক পেমেন্ট। কোনো মানুষ আমাদের প্রবাসীদের জন্য ভাবে নাই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে বলতে বাধ্য হয়েছি, আজকে যদি কথাগুলো না বলি তো একজন প্রবাসী ভাবে আমি একজন লজ্জাজনক। কারণ হচ্ছে আজকে যে দেশের পরিস্থিতি চলতেছে, এই প্রবাসীদের নিয়ে এত নাটক করতেছে। কোনো মানুষ কিন্তু এই প্রবাসীদের নিয়ে কোনো চিন্তা ভাবনাই করে না, কোনো সরকার না। যদি বলেন আওয়ামী লীগ, বিএনপি, এই বর্তমানে এনসিপি, সবগুলো হচ্ছে বাটপার। তারা নিজেদের জন্য, নিজেদের পকেট ভরার জন্য, নিজেদের চেয়ার পুক্তা করার জন্য তারা যখন যা ইচ্ছা তাই বলে। কিন্তু ঘটনা হচ্ছে আমাদের জন্য কেউ কান্না করে না। আমাদের একের পর এক হয়রানি ঠিকই হচ্ছে। এই যে এয়ারপোর্টে কিছুদিন পর পর দেখা যাচ্ছে আমাদের যা কিছুই নিয়ে যায়, এত কষ্ট করে সেইগুলা কিন্তু দেশের মানুষ চুরি করে নিয়ে যায়। তারপরে এখন আসছে মোবাইলের সম্পর্কে। আমরা প্রতিটা প্রবাসীরা বাংলাদেশে যায় সর্বোচ্চ 6 মাস থাকি। এটা সকল প্রবাসীরাও জানে, বাংলাদেশের মানুষও জানে। সো আমাদের জন্য এরকম একটা আইন করা ঠিক হয়নি। তো সবার উদ্দেশ্যে বলতেছি, চলুন আমরা প্রবাসীরা যেভাবে 2024 সালে আমরা তাদেরকে দেশ ছাড়া করেছি, সেইভাবে আমাদের 19 দফা দাবি যদি না মানে, তাহলে আমরা সেইভাবে নতুন কিছু করার চেষ্টা করি এবং আমরা টাকা পাঠানো বন্ধ করে দিই। তাহলে দেখবেন এমনিতে আমাদের সম্মান বাড়বে। তা না হলে আমাদের সম্মান কিন্তু বাড়বে না। কারণ আমাদের পথে পথে ভোগান্তি, আমাদের ভোগান্তির কোনো শেষ নাই। আমার মনে হয় বাংলাদেশে কুকুরের দাম আছে, কিন্তু আমাদের যারা প্রবাসীরা আছি তাদের কোনো মূল্যই নেই। এটা বললে হয়তো আপনারা হয়তো আমাকে গালাগালি করতে পারেন, কিন্তু যেটা বাস্তব কথা সেটাই, ঠিক আছে? কারণ আমাদের প্রবাসীদের কষ্টের কোনো শেষ নাই। আমরা প্রবাসী থেকে তো কষ্ট করি, এই বাংলাদেশ এয়ারপোর্টেও কষ্ট, বিদেশের যেসব এম্বাসি আছে সেখানেও কষ্ট। মানে আমাদের কষ্টের কোনো, আমাদের চাওয়া পাওয়ার কোনো দামই নেই। তবে আমাদের এখন একটাই দাবি, আমাদের 19 দফা যে দাবিটা আছে সেটা মেনে নিতে হবে। আর যদি মেনে না নেয় তাহলে আমরা বাংলাদেশে রেমিডিস পাঠানো বন্ধ